দীর্ঘ সীমাবদ্ধতার পর আবারও স্বাভাবিক পথে ফিরছে ভারত বাংলাদেশ ভিসা কার্যক্রম। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা চালু করতে যাচ্ছে ভারত। এরই মধ্যে পূর্ণ ভিসা সেবা চালুর লক্ষ্যে প্রথম ধাপের প্রস্তুতি শুরু করেছে দুই দেশ। এর আগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা চালু করে। সেই ধারাবাহিকতায় এবার পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে নয়াদিল্লি। ভিসা ইস্যুটির সর্বশেষ আলোচনায় আসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের সময়। তিনি ভারতকে দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার অনুরোধ জানান। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই পদক্ষেপ দুই দেশের মানুষের যাতায়াত, চিকিৎসা, শিক্ষা এবং ব্যবসায়িক যোগাযোগকে আরও সহজ করবে। বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই এবং চেন্নাইয়ে চালু রয়েছে কনসুলার কার্যক্রম। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা শিথিলতা দেখা দেয়। তবে নতুন সরকারের সময় থেকে সম্পর্ক উন্নয়নে নেওয়া হচ্ছে নতুন নতুন উদ্যোগ। ভারত জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে আগে ভিসা সীমিত করা হলেও বন্ধ করা হয়নি জরুরি ক্যাটাগরির ভিসা। এখন ধীরে ধীরে পূর্ণাঙ্গ সেবা চালুর কাজ চলছে। এদিকে গত 2 মাসে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের প্রায় 12,000 ভিসা দিয়েছে, যার মধ্যে পর্যটন, চিকিৎসা, ব্যবসা এবং পারিবারিক ভিসা রয়েছে। ভিসা কার্যক্রম স্বাভাবিক হলে দুই দেশ অর্থনীতি, বাণিজ্য এবং জ্বালানি সহযোগিতা সহ অন্যান্য ক্ষেত্রেও নতুন করে এগোবে। সেই সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা তৈরি হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।